ভেঙে যাচ্ছে বিমান টিকিট সিন্ডিকেট, কমতে পারে টিকিটের দাম। বাংলাদেশে বিমান টিকিট কেনার নিয়মে বড় ধরনের পরিবর্তন আসছে। এখন থেকে কোনো যাত্রী পাসপোর্ট তথ্য প্রদান না করলে দেশীয় বা আন্তর্জাতিক কোনো বিমান টিকিট কিনতে পারবেন না। সরকারি নতুন নিয়ম প্রবর্তন করেছে যাত্রী নিরাপত্তা বাড়ানো এবং টিকিট কালোবাজারি বা সিন্ডিকেট ভাঙার লক্ষ্যে। বৃহস্পতিবার বাংলাদেশ থেকে বিদেশ ভ্রমণের বিভিন্ন পর্যায়ে বিমান টিকিটের উচ্চ মূল্য পর্যালোচনা সহ যৌক্তিক মূল্য নির্ধারণ বিষয়ে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা ড আসিফ নজরুলের সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে, এই নতুন নিয়মের কারণে অবৈধভাবে টিকিট মজুত করে বেশি দামে বিক্রি করা দালাল চক্রের কার্যক্রমে বড় ধরনের ধাক্কা লাগবে। কারণ পাসপোর্ট তথ্যের ভিত্তিতে প্রতিটি টিকিটের মালিকানা সুনির্দিষ্টভাবে নির্ধারিত থাকবে, যা দালালদের টিকিট মজুত বা পুনর্বিক্রয়ের সুযোগ সীমিত করবে। বিশেষজ্ঞদের মতে, টিকিট সিন্ডিকেট ভাঙার ফলে বিমান ভ্রমণের টিকিটের দাম স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে এবং যাত্রীরা ন্যায্য মূল্যে টিকিট ক্রয় করতে পারবেন। এছাড়া এয়ারলাইন্সগুলোও তাদের টিকিট বিক্রির প্রক্রিয়া আরও স্বচ্ছ এবং সুষ্ঠু করতে পারবে। বিমান খাত সংশ্লিষ্টরা মনে করছেন, এই সিদ্ধান্ত দেশের বিমান পরিবহন শিল্পকে আরও আধুনিক এবং নিরাপদ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। যাত্রীরা তাদের পরিচয় নিশ্চিত করে বিমান টিকিট কিনতে বাধ্য হওয়ায় বিমান ভ্রমণের নিরাপত্তা আরও বৃদ্ধি পাবে। নতুন এই নিয়ম কার্যকর হওয়ার তারিখ শীঘ্রই ঘোষণা করা হবে এবং এয়ারলাইন্সগুলোকে এই নিয়ম মেনে টিকিট বিক্রির জন্য নির্দেশনা দেওয়া হবে বলে জানিয়েছে সরকার। এই উদ্যোগের ফলে সাধারণ যাত্রীরা সাশ্রয়ী দামে বিমান ভ্রমণের সুযোগ পাবেন এবং বিমান খাতের সার্বিক শৃঙ্খলা বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে।